আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দ্রুত ধরতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দেশে নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা চূড়ান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য। ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের দুঃখ প্রকাশ। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। নিন্দা জানিয়ে বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো। এবং নির্বাচনী প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার। বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। দুপুরে রাজধানীর বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগীয় প্রধান জানিয়েছেন ওসমান হাদি বর্তমানে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা বলবো এটা খুবই ক্রিটিক্যাল। এই অবস্থায় কনজারভেটিভ মানে কোনো ধরনের কোনো ইন্টারভেনশন করা হবে বলে আমরা মনে করছি না। আগামী 72 ঘন্টায় এটা খুবই ক্রিটিক্যাল। মানে এই অবস্থায় ব্লাড দিয়ে এবং এই যে ফ্ল্যাকচুয়েটিং ডাইনামিক অবস্থাতে আমরা কোনো রকমভাবেই কোনো স্টেটমেন্ট পরিষ্কার দেওয়া কঠিন। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দ্রুত মোটর সাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে ঢাকা মেডিকেলে নেওয়া পর্যন্ত বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। শুক্রবার দুপুর 2:25 মোটরসাইকেলে দুজন এসে তার মাথা এবং গলার মাঝামাঝি গুলি করে চলে যায়। ওসমান হাদির সঙ্গে থাকা কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা খবর পেয়ে ছুটে যায় হাসপাতালে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর দ্রুত বিচার দাবি করেন তারা। ফুলবাড়িয়া বাস স্টেশনে গুলিস্তানে কারা চাঁদাবাজি করে তারা হাদিকে গুলি করছে, এবং মতিঝিলে কারা চাঁদাবাজি করে তারা হাদিকে গুলি করছে। বর্তমান ডক্টর ইউনূস সাহেব একটা সঠিকভাবে যে ওসমান হাদিকে গুলিটা করেছে তাকে অবশ্যই আইনের আশ্রয়ে আনতে হবে। আর যদি না আনে তাহলে প্রয়োজনে আবার আমরা জুলাইয়ের মতন আবার আন্দোলনে নামবো ইনশাআল্লাহ। হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। হাদিকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের উচিত হবে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের উচিত হবে এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং ঘৃণা জানানোর। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এই দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। ওসমান হাদিকে গুলি করার ঘটনার পেছনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছে বিএনপি ও এনসিপি। ঘটনার প্রতিবাদে শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছে বিএনপি। জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সরকার। রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এবারে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর্যায়ে থাকছে সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রধানমন্ত্রী। 60 দিনের মধ্যে নতুন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার ঘটনায় মোরসালিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তারাগঞ্জের আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে তাকে নিয়ে নিহত যোগেশ চন্দ্রের বাড়ির পশ্চিম পাশে থাকা পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। সে সময় রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন সহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 7 ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার কুরসা ইউনিয়নের রহিমাপুর এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় সহ তার স্ত্রী সুবর্ণা রায়। এবারে খেলার খবর। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর। ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত ধরতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দেশে নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা চূড়ান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য। ওসমান হাদির ওপর হামলায় তারেক রহমানের দুঃখ প্রকাশ। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত মন্তব্য। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সব প্রার্থী নিরাপত্তা নিশ্চিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি। নিন্দা জানিয়ে বিচারের দাবিতে রাজনৈতিক দলগুলো। এবং নির্বাচনী প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার, বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনার সদস্য মোতায়েন। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।